সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোরাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মনসুর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে থেকে আমরা নতুন একটি টিউটোরিয়াল সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, সেটি হচ্ছে HTML এর উপরে। তো এখানে প্রথমে আমি ডিসপ্লেতে ক্লিক করতেছি, দেন কোরাস ফাউন্ডেশন প্রাইম এই জায়গায় নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ থেকে ফোল্ডার, দেন হচ্ছে এটার নাম দিচ্ছি হচ্ছে HTML, এন্টার দিচ্ছি। আর এখানে নতুন করে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিচ্ছি হচ্ছে পার্ট 1। ওকে, ক্লিক করতেছি। এর ভিতরে যাওয়ার পর এখানে নতুন করে আরেকটি ফাইল ক্রিয়েট করবো আমরা, নিউ থেকে, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এটার নাম দিচ্ছি হচ্ছে ইন্ট্রোডাকশন। ওকে, তো HTML এটার ফুল মিনিংসটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর HTML এর লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5। আপনি HTML বা HTML5 যেটাই বলি না কেন একই জিনিস, বাট HTML5 এর নতুন নতুন সকল ফিচার অ্যাড করা হয়েছে, আমরা এটাই শিখব। ওকে, তো এখন HTML5 যখন আপনি শিখবেন, HTML5 দিয়ে আপনি কী করতে পারবেন, এটা দিয়ে কী করা যায়, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি। এখানে একটা ওয়েবসাইট অলরেডি আমি ওপেন করে রেখেছি, correspondence.com, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার এখানে ইউজ করতেছি। একদম উপরে রাইট বাটনে ক্লিক করতেছি, মেনু বারটা নিয়ে আসবো, এই যে এই মেনু বারটা আমি নিয়ে আসলাম। দেন ভিউ থেকে পেজ স্টাইল, নো স্টাইল সিলেক্ট করব। ওকে, যখন আমি নো স্টাইল সিলেক্ট করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো আগে যেরকম ছিল খুব সুন্দর করে সাজানো গোছানো, এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। জাস্ট ওয়েবসাইটের নর্মাল যে টেক্সট, ইমেজ, এই ব্যাপারগুলোই আমরা দেখতে পাচ্ছি। তো একটা ওয়েবসাইট যখন ডিজাইন করা শুরু করা হয়, শুরুতেই এই স্ট্রাকচারগুলো তৈরি করতে হয়। আর এই স্ট্রাকচার তৈরি করার জন্য মাস্ট বি আপনাকে HTML জানতে হবে। তো এই HTML নিয়ে কীভাবে কাজ করতে হয়, এই ব্যাপারগুলোই আমরা প্রথম থেকেই যতগুলো টপিকই রয়েছে HTML আমরা সবগুলোই কভার করার চেষ্টা করব এই সিরিজ টিউটোরিয়ালটিতে। ওকে, এখন এগুলো শুধু আপনার দেখলে হবে না, বাসায় আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? আর বাসায় প্র্যাকটিস করতে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, সে আপনি একটা জিনিস করতে যাচ্ছেন বাট হচ্ছে না, বুঝতে পারতেছেন না, তো এই ধরনের সমস্যা যদি ফেস করেন তাহলে যেটা করতে পারেন, আপনি আমাদের একটি গ্রুপ রয়েছে, facebook.com/group/কোডাস ফাউন্ডেশন। এই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদেরকে, ডেসক্রিপশনের নিচে আপনারা পেয়ে যাবেন। তো এই লিঙ্কে আপনারা ভিজিট করতে পারেন। ভিজিট করার পর এখানে একটা অপশন থাকবে জয়েন গ্রুপ, ওই জয়েন গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করলেই একটা রিকোয়েস্ট আমাদের কাছে চলে আসবে, আমরা অ্যাপ্রুভ করে দেবো। তো যখনই আপনি এই গ্রুপের মেম্বার হয়ে যাবেন, দেন আপনি পোস্ট করতে পারবেন। এখানে রাইট সাইড ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন। তারপর সমস্যাটা লিখে আপনি এখানে পোস্ট করে দিবেন। এখানে আমার অসংখ্য স্টুডেন্ট রয়েছে যারা আপনাদেরকে হেল্প করবে, সবাই এখানে খুব হেল্পফুল। ওকে, আর হেল্পটা সবারই করা উচিত, এর একটা রিজন আমি আপনাদেরকে বলি। যেমন আপনি যখন HTML এখন শেখা শুরু করলেন, একটা সময় কিন্তু আপনি HTML শিখে ফেলবেন। তো যখনই নতুন কেউ এখানে পোস্ট করবে, সে HTML এই ব্যাপারটা বুঝতেছে না, আপনিও ট্রাই করবেন হেল্প করার জন্য। এর রিজনটা, এটা কেন করবেন আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। যে আমরা কিন্তু যে কাজগুলো করি, যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি আপনি ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করার ইচ্ছা থাকে, আমরা কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের সমস্যার সমাধান করে দেই। ক্লায়েন্টরা বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করে, তখন ওই সমস্যাগুলো আমাদের কাছে বলে, আমরা সলভ করে দিই এবং ক্লায়েন্টরা আমাদেরকে পে করে। তো এখানে যখন কেউ সমস্যার জন্য পোস্ট করবে, আপনি যখন তাকে সমাধান দিবেন, এর বিনিময়ে কিন্তু আপনি এখানে কেউ আপনাকে পে করবে না, আপনি কিন্তু টাকা পয়সা এখানে পাচ্ছেন না। বাট ইন ফিউচারে এই সমস্যাগুলোই যখন আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে করবেন ক্লায়েন্টের জন্য, তখন কিন্তু ক্লায়েন্টরা এর বিনিময়ে আপনাকে পে করবে। তো এখানে আপনি যখন একজনকে হেল্প করতেছেন, তখন যেটা হচ্ছে যে আপনার প্রবলেম ফিক্স করার যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু আপনার তৈরি হয়ে যাচ্ছে। তো এটা খুবই ভালো, ইন ফিউচার এটা খুবই হেল্প করবে আপনাদেরকে। এই জন্যই ট্রাই করবেন যে একজনকে হেল্প করার জন্য, আর হেল্প করার মাধ্যমে আমরা এখানে একটা সুন্দর একটা কমিউনিটি তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।